اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لنا شمس وللآفاق شمس وشمسي أفضل شمس السماء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘরের সমস্ত সম্মানিত মেহমানবৃন্দ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমাবারে ওনার ঘরে এসে উপস্থিত হয়ে আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য ওনার দরবারে আমরা সবাই অন্তর থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ চেষ্টা করার পরও আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দেন না। অনেকে আসার চেষ্টা ছিল, ইচ্ছাও ছিল, কিন্তু কোনো কাজের কারণে অনেকে আসতে পারে না। এটা এর কারণ এই যে আল্লাহ ওনাকে আসার তৌফিক দেন। এই জন্য অনেকের অনেক কাজ থাকে, তারপরেও কাজ কর্ম ফেলে আসে। এটা এই জন্য যে আল্লাহ ওনাকে আসার তৌফিক দান করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে আসার তৌফিক দান করেছে, এটা আল্লাহ তাআলার শুকরিয়া না? শুকরিয়া। এই দ্বীনি মজলিসে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। এটা সম্পর্কে বলবো। প্রথমে বলবো যে এই মজলিসকে শরীয়তের ভাষায়, দ্বীনের ভাষায়, ইসলামের ভাষায় কিসের মজলিস বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আল্লাহ যে ফেরেশতা আছে, ফেরেশতাগুলোর মধ্যে থেকে একটি ফেরেশতার দল আছে যারা পৃথিবীর অলিতে গলিতে ঘুরে বেড়ায়। অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখে কোথায় দ্বীনের আলোচনা হচ্ছে, কোথায় দ্বীনি মজলিস হচ্ছে, কোথায় কোরআন হাদিসের বয়ান হচ্ছে, এগুলো দেখে। আমাদের এগুলো দ্বিতীয় থাকবে না? যেহেতু সব জায়গায় আছে, আমাদের এগুলো দ্বিতীয় আছে। ওরা পূজার পরে যে জায়গায় গিয়ে দেখে কোথাও দ্বীনের আলোচনা হচ্ছে কিনা। যদি পূজার পরে কোথাও দ্বীনের আলোচনা পায়, সেখানে আসি উপস্থিত হয়ে চারিদিক দিয়ে তারা ঘিরে ধরে। এবং যে ফেরেশতা দলগুলো দ্বীনি মজলিস পায় না, আমাদের ওই রাস্তায় কোনো মসজিদ নেই, কোনো আলোচনা নেই, এই রাস্তায় যে ফেরেশতা আছে না, ওরা যখন পায় না, তখন যারা পায় তারা ওদেরকে ডাকে বলে যে তোমরা আমাদের সাথে সারিবদ্ধ হয়ে যাও। দ্বীনি মজলিসকে তারা চারদিক দিয়ে বেষ্টনী দিয়ে ঘিরে ধরে। একজনের কাঁধের উপর একজন, একজনের কাঁধের উপর একজন দিতে দিতে প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আসমান পর্যন্ত পৌঁছে গিয়ে যখন আল্লাহর কাছে কবর পৌঁছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ওরা কি জন্য করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানে না আমরা কি জন্য করছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে। জানার পর আল্লাহ জিজ্ঞেস করে ফায়াসআলুহুম রাব্বুহুম, আল্লাহ তাদের থেকে জিজ্ঞেস করে এই জন্য যাতে তাদের থেকে সাক্ষীটা নেওয়া যায়। সাক্ষীটা নেওয়ার জন্য আল্লাহ তাদের থেকে জিজ্ঞেস করে তারা কি জন্য করছে। তখন ফেরেশতারা কি বলে? ফেরেশতারা বলে ইউসাববিহুনা ওয়া ইয়াহমাদুনা, আল্লাহ তারা আপনার প্রশংসা করার জন্য, আপনার গুণগান গাওয়ার জন্য, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য তারা সেখানে একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। এটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করবেন, আচ্ছা তারা কি আমাকে দেখেছে? আমরা কি আল্লাহকে দেখেছি? কেউ দেখি নাই, কিন্তু আমরা আল্লাহর উপর একত্ববাদের উপর বিশ্বাস করছি না। তখন ফেরেশতারা যখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ কেউ আপনাকে দেখে নাই, আল্লাহ আবার জিজ্ঞেস করবে হাল রাউনি, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে ওয়াল্লাহি লা, আপনার কসম তারা কেউ আপনাকে দুনিয়ায় থাকতে দেখে নাই। তখন ফেরেশতাদেরকে আল্লাহ আবার জিজ্ঞেস করবে যে তারা কি আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবে না, আপনার জান্নাতে দেখে নাই।
তখন ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করবে, আচ্ছা জান্নাত দেখা না ভালো কথা, জাহান্নাম কি দেখেছেন, জাহান্নামের আযাব কি দেখেছে? তারা বলবে না, এটাও দেখা নাই। তাই আল্লাহ বলবে যে আমার জাহান্নামও দেখা নাই, আমার জান্নাতও দেখা নাই। তারা যদি দেখতো কি হতো? যদি আমার জান্নাত দেখতো, ফেরেশতারা উত্তর দেয়, যদি আপনার জান্নাত তারা দেখতো তাহলে জান্নাতের দিকে আরো অধিক অগ্রসর হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করতেন, আচ্ছা জান্নাত দেখলে অগ্রসর হতো বুঝলাম, যদি জাহান্নাম দেখলে কি হলো? তখন ফেরেশতারা বলে, জাহান্নাম দেখলে তারা এত ভয়ে ভীত হতো যেন দুনিয়াতে কোনোদিন পাপই করতো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা তারা যখন আমাকে না দেখি, আমাকে না শুনি, আমার আযাব দেখা নাই, আমার গজব দেখা নাই, কবরে কি রকম আযাব হচ্ছে এগুলো দেখা নাই, জাহান্নাম কি রকম আযাব এগুলো দেখা নাই, জান্নাতে কি নিয়ামত দিয়েছে এগুলোও দেখা নাই, এগুলো না দেখার পরেও যখন তারা আমাকে একত্ববাদের সাক্ষী দেয়, তারা আমার পবিত্রতা বর্ণনা করে, তোমরা সাক্ষী থাকো কিয়ামতের দিন পর্যন্ত আমি আমার সমস্ত বান্দাকে মাফ করে দিলাম। আমরা এই মুহূর্তে এটা যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে আমাদের ঈমানের কমতির কারণে। এটা আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলে যে তোমরা সাক্ষী থাকো আফারতু লাহুম, আমি তাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। এখন আমরা সবাই আল্লাহর কসম, এখন আমরা সবাই নিঃস্বার্থ। যদি আমাদের কোনো শিরকি গুনাহ না থাকে, আমাদের কোনো কবিরা গুনাহ এরকম না থাকে, তাহলে আমরা সবাই এখন নিঃস্বার্থ। যেহেতু এটা আল্লাহ রাসূলের মজলিস, আল্লাহর মসজিদ, দ্বীনের মজলিস, এজন্য এখানে দ্বীনের বাইরে কোনো আলোচনা হচ্ছে না। এজন্য আমরা এখন পবিত্রতা, আমরা এখন গুনাহ থেকে পাক, আমরা এখন সম্পূর্ণ নিষ্পাপের মতো। এরপরে দ্বীনের মজলিসে কি আলোচনা হলে এগুলোকে দ্বীনের মজলিস বলা হয়? যে মজলিসে বসলে ঈমানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে উন্নতি হয়, এগুলোকে বলে দ্বীনি মজলিস। যেগুলোর দিক দিয়ে কবর জগতের এবং দুনিয়াতে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের শিক্ষা পাওয়া যায়, এগুলোকে বলে দ্বীনি মজলিস। এই দ্বীনি মজলিস থেকে আজকে একটা জিনিস আমাদের জীবনে নেওয়ার জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের মাঝে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আনে, এটা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যদি আল্লাহ রাসূল তোমাদেরকে কোনো কাজ থেকে বিরত থাকতে বলে তাহলে তোমরা সেই কাজ থেকে বিরত থাকিও। ওয়াত্তাকুল্লাহ, এই যে আমল করা এবং বিরত থাকার মধ্যে তোমরা কোনো সীমা লঙ্ঘনতা করিও না। যে যতটুকু করতে বলছে ততটুকু করবা, যতটুকু ছাড়তে বলছে ততটুকু ছাড়বা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই কাজটি করো, আমার রাসূলের প্রেরিত দ্বীনকে যদি মানে নাও, তাহলে তোমরা সফলতা, উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমরা উভয় জগতে সফলতা কাম্য, উভয় জগতে তোমরা সফলতা পাবে। এখন আজকের দিন সামনে যে আমাদের রাতটি আসতেছে, এই রাতকে আমরা বলি, বাংলা ভাষায় বলি শবে বরাত। এটা সংমিশ্রণ একটা শব্দ, ফার্সি আরবি মিলিয়া। সব অর্থ রাত বলে ফার্সিতে, বরাত অর্থ বলে পূর্ণ রাত, বরাত অর্থ বলে পূর্ণ রাত, মুক্তির রাত, এগুলোকে বলে বারাত আরবিতে। এই সবে বারাত এটা আরবি শব্দ না, সংমিশ্রণ শব্দ। এটাকে আরবি বলতে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের অর্ধরজনী। 14 তারিখ পেরিয়ে 15 রাতের যে রাতটি আসে ওটাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধরজনী। এখন আল্লাহর কথা অনুযায়ী এই রাতটাকে আমরা আল্লাহ রাসূল থেকে পেয়েছি নাকি পাই নাই, এটাই আলোচনা করার জন্য আমি এতটুকু লম্বা আলোচনাটা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি রাত্রি যাপন করেছি। যখন রাতের অর্ধেক হলো, আমার চক্ষু খুলল, তখন দেখলাম আল্লাহ রাসূল আমার পাশে নেই। তখন আমি চারিদিকে দেখলাম যে আল্লাহ রাসূল আছে কিনা, আল্লাহ রাসূল আছে কিনা, কোথাও পাই কিনা। কোথাও না পাইয়া আমার পর আমি ভাবলাম যে হয়তো অন্য কোনো বিবির ঘরে গেছে। তখন আমি ওই বিবির কাছে সব জায়গায় গিয়ে দেখলাম যে কোথাও আল্লাহ রাসূল নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও পাইলাম না, আমি আল্লাহ রাসূলকে খোঁজার জন্য জান্নাতুল বাকির দিকে গেলাম। যে কবরস্থানটি আছে জান্নাতুল বাকি নামের, ওই কবরস্থানের দিকে গেলাম। যাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ রাসূলকে দেখলাম আমি ওখানে মুনাজাত করতে। জান্নাতুল বাকির কবরগুলোকে সামনে নিয়ে আল্লাহ রাসূলকে দেখলাম উনি মুনাজাত করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে উম্মতের জন্য। তারপরে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূল দেখলো, আল্লাহ রাসূলের জানা হয়ে গেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সন্দেহ করতেছে অন্য কোনো বিবির ঘরে গেছে কিনা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু, আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার সাথে খিয়ানত করবে তোমার সাথে? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, ইয়া রাসূলুল্লাহ আমি তো ভুল করেছি, আমি মনে করেছিলাম যে আপনি অন্য বিবির ঘরে গেছেন, এজন্য আমি আপনাকে খুঁজতে গেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের রাতে অর্ধ রজনীতে প্রথম আসমানে আসেন, আসার পরে বলেন, ফায়াগফিরু লিআকসারা মিন ইনদি শা'রি গনামিল কা'বি, অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন। maaf করে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো না আজকে যে অর্ধ শাবান, আজকে যে শবে বরাত, এটা কি তুমি জানো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস থেকে বর্ণনা করেন যে শাবান মাসের এটা আল্লাহ রাসূলের আনিত একটা রাত, এটা কোন শরীয়তের বিরোধী রাত না। কিন্তু এই রাতকে কেন্দ্র করে আবার একদম বাড়াবাড়িও করা যাবে না, যে কিয়াম মিলাদ মাইকিং ওটা খানা পিনা এগুলো করা যাবে না। জিয়ারত করে এটা আল্লাহ রাসূল থেকে আছে, সাব্যস্ত আছে, কিন্তু দলবদ্ধ ভাবে গিয়ে মাজারে গিয়া বই উল্লাস সেদিক বাজাত এগুলো করা, এগুলো যাবে না, এগুলো যাবে না। এরপর আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা করেন, একদিন উম্মতদেরকে বললেন, একদিন উম্মতদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের অর্ধ রজনীতে ওনার আত্মপ্রকাশ করেন। আত্মপ্রকাশ করার পরে কি করে? ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক এবং হিংসুক দুই শ্রেণীর মানুষ ছাড়া, মুশরিক এবং হিংসুক এই দুই শ্রেণীর মানুষের আল্লাহ সমস্ত মাখলুককে maaf করে দেন। আপনি দোয়া করেন না করেন, ইবাদত করেন না করেন, যদি মুশরিক না হন এবং হিংসুক না হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে maaf করে দেন। এই হাদিসকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব আস-সিলসিলাতুল হাদিসিস সহিহা 3 নম্বর খণ্ড 1 নম্বর 135 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করে উনি বলেন, এই হাদিসটি আমলযোগ্য ও গ্রহণযোগ্য। তাহলে এই হাদিসকে আমরা ফেলে দিতে পারবো? এটা আমল করতে হবে। নফল ইবাদতে বাড়াবাড়ি নাই, এটা ঠিক, কিন্তু একদম ছাড়াছাড়িও নাই। আমরা যদি আল্লাহ প্রথম আসমানে আসি যখন আমাদেরকে maaf করার জন্য বলবে, আমরা যদি সবার গুনাহ থাকে আল্লাহ maaf করবে কাকে? আল্লাহ রিজিক দিবে কাকে? আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলতেছে যে আল্লাহ প্রথম আসমানে আসে বলে, আলা মিন মুস্তাগফিরি, তোমরা কি বেশি পাপ করে ফেলছো? তোমরা পাপে কি অধিষ্ঠ হয়ে গেছে? তোমাদের অন্তর কি কলুষিত হয়ে গেছে? তোমাদের পাপে কি আগে ভালো কাজ করতে এখন করতে পারতেছো না? আগে কোরআন তেলাওয়াত করতে দৈনিক, এখন পারো না। আগে নিয়মিত নফল নামাজ পড়তে, এখন পারো না। আগে নিয়মিত তাহাজ্জুদ করতে, এখন পারো না। আগে নিয়মিত দান খয়রাত সদকা করতে, এখন পারো না। আগে নিয়মিত মানুষের সেবা করতে, এখন পারো না। এই না পারা করতে করতে তোমাদের অন্তর কি কলুষিত হয়ে গেছে? তাহলে আসো আমার কাছে, আমি আজকে ক্ষমা করে দেওয়ার জন্য তোমাদেরকে প্রথম আসমানে আসছি। এরপর আল্লাহ দ্বিতীয় শব্দ দিয়ে ডাকবেন, আল্লাহ মিন মুস্তারজিকুম, আজ তোমরা কি কেউ অভাবনটনে আছো? তোমরা ইনকাম করতেছো কিন্তু এদিক হলে এদিক হয় না, এদিক হলে এদিক হয় না, কোন রকম বরকত পাওয়া যাচ্ছে না। তোমরা কি এরকম অভাবনটনে আছো? তোমাদের বিপদ একটা পর একটা লাগিয়ে আছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারজুকহু, যদি তোমাদের রিজিক লাগে তাহলে আমার কাছে আসো, আজকে আমি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য তোমাদের কাছেই আসছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা কাযা ওয়া কাযা, রিজিক কমা এছাড়া তোমাদের যত বিপদ আপদ যত সমস্যা আছে, কার কি লাগবে আসো, যার যে লাগবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি। তাহলে আমরা এই রাতটাকে ঘুমিয়ে কাটিয়ে দিব না, ইবাদত করবো ইনশাআল্লাহ।
কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি এগুলো করা যাবে না। এটা করলে গুনাহ হবে, এটা করলে সওয়াব হবে, এগুলো না। নফল ইবাদত, নফল নামাজ আপনি 2 রাকাত করলে 2 রাকাতের সওয়াব, আপনি 10 রাকাত 12 রাকাত করলে 12 রাকাতের সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসলে এই 4 মাসে মুহররম মাস, শাবান, রমজান এগুলোর মধ্যে যা ইবাদত করবেন সবগুলো গুরুত্বপূর্ণ, সবগুলো বরকতময় আমল। শুধু 15 তারিখ 14 তারিখ করবেন না কেউ না, এরপরেও যদি আপনি রোজা রাখেন সবগুলো বরকতের মাস। এগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আমল করতেন, বেশি রোজা রাখতেন। তাহলে আমরা যদি একটা রাত আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর জন্য কুরবান দিতে পারবো না ইনশাআল্লাহ? আমরা অন্তত এশারের নামাজ, ফজরের নামাজ বা জামাত আদায় করব এবং পারলে যা পারি 2 রাকাত, 10 রাকাত, 8 রাকাত, যা পারি 20 রাকাত আমরা নফল নামাজ এবার করব ইনশাআল্লাহ। আরেকটা মাসালা, আমরা এই 5 ওয়াক্ত মুসল্লি না হয় আমরা 70 জন থাকি, 60-70 জন বা 100 জন ধরেন, অধিকাংশ মানুষের 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না, এরকম হয়। যাদের বেশি নামাজ কজা আছে তারা যদি আজকে রাত্রে ওসিলা করে কজা নামাজগুলো একসাথে নিয়ত করে পড়েন, তাহলে তারা দিন আমাদের সওয়াব পাবেন। কজা নামাজের সওয়াব কজা আদায় হয়ে যাবে, নফল নামাজের সওয়াব পাবেন। যাদের বেশি নামাজ কজা আছে তারা যদি আজকে নিয়ত করে, এখন কার কত নামাজ কজা আছে এগুলো আমরাও জানি না, আমরা যদি এরকম করি যে আল্লাহ আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কজা আছে বাকি আছে এটা আমি কজা আদায় করে দিচ্ছি, জোহরের নামাজ যেটা বাকি আছে এটা আমি কজা আদায় করে দিচ্ছি, এরকম করে তাহলে এটাও আদায় হয়ে যাবে। তাহলে আমরা একে 2 সওয়াব পাবো ইনশাআল্লাহ। এবং এই 3 দিন যেগুলো যাচ্ছে এগুলো হচ্ছে আইয়ামে 20, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই দিনের রোজাগুলো যদি রাখেন আপনারা 2টা সওয়াব, সওয়াব বরাতের সওয়াবও পাবেন, আইয়ামে 20 এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যারা রোজা আছি আমাদের এই রোজাগুলোকে কবুল করুন, আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেব। এক শ্রেণীর মানুষের নাম মুশরিক, আরেক শ্রেণীর মানুষের নাম মুশাহিন, ওদেরকে বাংলা ভাষায় বলে হিংসুক। প্রথম শ্রেণীর মানুষ মুশরিক, যারা আল্লাহর সাথে কোনো কিছুর সাথে শরীক করে দেয় আল্লাহকে, তাদেরকে শরীয়তের ভাষায় মুশরিক বলেন। এই মুশরিক 2 প্রকার, আশ-শিরকুল কাবীর ওয়া আশ-শিরকুস সাগীর। এক প্রকার মুশরিক হচ্ছে বড় মুশরিক, যারা স্বয়ং আল্লাহকে বাদ দিয়ে এই যে মূর্তি পূজা বা ইহুদি খ্রিস্টান যারা আছে ওরা আল্লাহর সাথে কাউকে শরীক করে, ঈসা আলাইহিস সালামকে শরীক করে, এগুলো হচ্ছে বড় শিরক। আরেকটা হচ্ছে আশ-শিরকুস সাগীর, ছোট ছোট শিরক যেগুলো আমাদের অজান্তে হয়ে যায়, আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা দাজ্জালকে এখন ভয় পেও না, আমি টাকাকালীন দাজ্জাল আসলে আমি তার প্রতিহত করতে পারবো, কিন্তু আমি বেশি ভয় পাচ্ছি তোমাদেরকে ছোট ছোট শিরকগুলো তোমাদেরকে আঁকড়ে ধরে তোমাদের জীবন ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ। তাই শিরকুস সাগীর যেটাকে বলে, যেমন আপনি নামাজ পড়তেছেন, 4 রাকাত পড়লেন, 2 রাকাত পড়লেন, কয়েকজন মানুষ আসলে আপনার মনে ধারণা আসলে যে মানুষগুলো আমাকে দেখে বলতেছে যে আমি নামাজ আদায় করি, খুব নফল নামাজ আদায় করি। এই যে মনে বললেন যে মানুষ আপনাকে মুসল্লি বলতেছে, এটা হচ্ছে একটা শিরক। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কিয়ামতের দিন আল্লাহ মানুষদেরকে ডাক দিবে, ডাক দেওয়ার পর সবাই এক জায়গায় সমবেত হবে, তারপর বলবেন ইয়া আইয়ুহাল মুসাল্লুন, আল্লাহ বলবে যে মুসল্লিরা কোথায়, তারা একটু আমার সামনে আসো। এই বলার পরে যখন সমস্ত নামাজ আদায়কারী মুসল্লিগণ যাবে আল্লাহর সামনে যাবে, যাওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা কি জন্য নামাজ পড়ছো, এবার আমাকে বলো। এরপর একজন বলবে যে লিমা তাহাজ্জুদু ইবতিগা ওয়াজহিক, আল্লাহ আমি তো নামাজ পড়ছি আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে না না, তুমি আমাকে খুশি করার জন্য বলে তুমি মানুষের কাছে এগুলো বলো বলে কিভাবে বাড়াইছো, যে নামাজ আমার জন্য পড়ছে এগুলো মানুষের মজলিসে বলে বলে কিভাবে বাড়াইছো। এগুলো এক প্রকারের শিরক। আরেক শিরক হচ্ছে যে নিয়তের আমি একটা চাকরি পাইছি, এটা অমুক না হলে আমি চাকরিটা পাইতাম না, অমুক না হলে আমার এটা হতো না, এগুলো হচ্ছে ছোট ছোট শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহ সমস্ত মাখলুককে মাফ করে দেয়, শুধুমাত্র যারা শিরক করে তাদেরকে মাফ করবে না। এরপর আল্লাহ পাক বলবে যে ইয়া আইয়ুহাল মুতাহাজ্জিদ, যারা আধার রাতে তাহাজ্জুদ পড়তে যাইতে কিন্তু মানুষদেরকে বলে বলে বেড়াইতে, তারা কোথায়? তখন তাহাজ্জুদ কারে বলবে যে আনা হাজির, আল্লাহ আমরা তো আছি। বলবে যে তোমরা কি জন্য তাহাজ্জুদ পড়ছো বলো। তখন
তাহাজ্জুদ গুজারিরা বলবে যে আমরা আপনার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ করেছি। আল্লাহ বলবে তাহলে আমার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ করলে তোমরা ঘরে ঘরে মানুষের বাজার বাজারে এগুলো বলে বলে বেড়াইছে কি জন্য? তারপরে আল্লাহ পাক বলবে যে তোমরা তাদের থেকে এর প্রতিদান নাও যাদেরকে দেখানোর জন্য তোমরা আমলগুলো করছো। আমরা যারা এই সুপারভাইজার কন্ট্রাক্টর আছি, আমাদের অধীনস্থ যদি কেউ 5-10 জন লোক নিয়ে একটা ফ্যাক্টরিতে যায় এবং আমার লোকগুলো যদি অন্য কেউ আন্ডারে কাজ করে, আমার কথা না শুনি, আমার কথায় না মানে, আমার রুলস না মানি, অন্য কেউ অধীনস্থ হয়ে যদি কাজ করে, বিকাল বেলা যদি আমাদের থেকে ওদের স্যালারি নিতে আসে, আমরা কি স্যালারি দিব? আর ওটা দমক দিব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমরা যখন মানুষদেরকে দেখানোর জন্য মানুষদের সহযোগিতা করেছো, মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ছো, মানুষদেরকে দেখানোর জন্য তাহাজ্জুদ, মানুষদেরকে দেখানোর জন্য তোমরা সদকা, দান, খয়রাত, যাকাত, আজকে যাও তাদের কাছ থেকে তোমরা তাদের প্রতিদানগুলো নাও। তখন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঠাই দিবে, চুপ কর। আল্লাহ বলবে আমার সামনে থেকে দূর হও, তাদের থেকে না, যাদেরকে দেখানোর জন্য এগুলো বলছিলি। সামান্য মানুষদের যখন একজন আরেকজনের কাজ না করলে প্রতিদান দেয় না, তা আল্লাহ কি জন্য দিবে? আল্লাহ তো বলবে যে তোমাদেরকে আমি এতগুলো নিয়ামত দিয়েছি, অক্সিজেন টানার জন্য বাতাস দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, খাওয়ার জন্য মুখ দিয়েছি, স্বাদ নির্ণয় করার জন্য জিহ্বা দিয়েছি, এতগুলো নিয়ামত পাওয়ার পরে তুমি আমার সাথে কিভাবে শিরক করতে পারলে? তুমি আমাকে রাজি না করে কিভাবে মাখলুকদেরকে, মানুষদেরকে দেখানোর মতো আমল করতে পারলে? যে এই আসলে 3 লাখ টাকা যাকাত, 50,000 টাকার 50,000 সারে কিনে, 50,000 টাকা সারে কিনে মানুষকে দিয়েছে, 5 জন আরো গিয়া রাখছে, ক্যামেরাম্যান রাখছে, ছবি তুলে দিচ্ছে দালালরা। এগুলো যদি আল্লাহর কাছে গেলে আল্লাহর কসম কোনো 1 পয়সার আপনাদের দাম নাই। এমন নাম দুনিয়াতে নাম হতে হবে আপনি যাকাত দিচ্ছেন, দান করতেছেন, কিন্তু আল্লাহর কাছে এগুলোর 1 পয়সারও দাম নাই। 2 নম্বর আল্লাহ বলতেছেন যে আমি হিংসুককে মাফ করবো না। 2 নম্বর আল্লাহ বলতেছেন যে আমি হিংসুককে মাফ করবো না। হিংসুককে এই জন্য মাফ করবে না যে হিংসুকের হিংসার কারণে অনেকজনের রিজিক বন্ধ হয়ে যায়। একজন মানুষ একটা ভালো চাকরি পাইছে, আরেকজন গিয়ে বলতেছে যে এই এর কি আছে, এর কি চাকরি দিছ? হিংসা। একজন মানুষ ভালো মতো ঘুরতেছে, এই কয়েকদিন আগে গাঁজা খাইছে, এবার ভালো হয়ে গেছে, হিংসা। আল্লাহ বলতেছেন আমি এই হিংসুককে ছাড়া এবং মুশরিককে ছাড়া সমস্ত মানুষদেরকে মাফ করে দেব। হিংসুকের একটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল মসজিদে নববীতে বয়ান করতেছেন, সামনে অনেকগুলো সাহাবী। আল্লাহ রাসূল দরজার দিকে তাকায় দিয়ে বলতেছে একজন জান্নাতি আসতেছে। তখন সবাই অপেক্ষায় আসতেছে যে মানুষটাকে। একটু পর দেখলো যে একজন দাড়িওয়ালা, হাতে 1 জোড়া স্যান্ডেল আছে, দাড়ি তো জুলফানি ধরতেছে, মানে উজু করছে, এটা দেখা যাচ্ছে। তখন সবাই ওর দিকে তাকাইয়া আবার আল্লাহ রাসূলের কথার দিকে হয়ে গেল। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল আবার বলতেছে একজন জান্নাতি আসবে এখন। এটা বলার পরে সাহাবায়ে কেরাম সবাই ওদিকে মনোযোগ দিয়ে দিল, কে আসতেছে দেখার জন্য। তারপর দেখাচ্ছে যে গতকাল যে ব্যক্তিটি আসলো, একই পজিশন, একই মানুষ, দাড়ি দিক দিয়ে ওযু পানি ধরতেছে, হাতে স্যান্ডেল আছে, আসি নামাজ পড়ে গেছে। তৃতীয় দিন একই অবস্থা, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন একজন জান্নাতি আসতেছে। তখন সবাই তাকাইলো, দেখতেছে ওই মানুষটি যে গত 2 দিন আসছিল, একই অবস্থায় দাড়ি থেকে ওযু পানি পড়তেছে, হাতে জোড়া স্যান্ডেল আছে, আসি নামাজ পড়ে গেল। এই মজলিসের মধ্যে একজন স্পেশাল সাহাবী ছিল আব্দুল্লাহ বিন আমর। এই আমরের একটি আমল ছিল যে সারা রাত তাহাজ্জুদ করবে, সারা দিন রোজা রাখবে। সুবহানাল্লাহ। সারা রাত তাহাজ্জুদ করবে, সারা দিন রোজা রাখবে। এছাড়াও দিন রাত মিলে, রাতে তাহাজ্জুদ এবং দিনের রোজা মিলে 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। এখন আব্দুল্লাহ বিন আমরের প্রশ্ন হলো, এই মুরব্বিটা কি আমল করতে যে আমি জান্নাতের সুসংবাদ পেলাম না, অথচ আল্লাহ রাসূল 3 দিন একই মানুষের জন্য জান্নাতের সুসংবাদ দিল। তখন এই মনে মনে ভাবলো ও কি আমল করে এটা দেখার জন্য একটু খোঁজ খবর নিতে হবে। ওই মানুষটির খোঁজ খবর নিয়ে গেল, যে গোত্রে বসবাস করতে। যাওয়ার পর বলতেছে চাচা, আমি তো আমার পরিবারের জন্য জব্বা দিচ্ছি, আপনার কাছে কি আমি 2 দিন থাকতে পারবো? তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, আমার তো কেউ না, তুমি থাকলে অসুবিধা কি? এখন দিনে থাকলো, রাত্রে এছাড়া নামাজ পড়ি, মুরব্বিটাও শুয়ে গেল, মানুষটিও শুয়ে গেল, এবং আব্দুল্লাহ বিন আমরও শুয়ে গেল। আব্দুল্লাহ বিন আমর কম্বলের দিক দিয়ে এভাবে তাকায় আছে, লোকটি কি করতেছে দেখতেছে। কিছুক্ষণ দিলে এরপর নাক টানতেছে।
এখন 1 ঘন্টা যাচ্ছে, 2 ঘন্টা যাচ্ছে, উঠতেছে না, কোনোভাবে উঠতেছে না। ফজরের আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে, উনি উঠছেন, উনি নামাজ পড়ছেন। আব্দুল্লাহ বিন আমর মনে করলো যে এটা হয়তো অসুস্থতার কারণে আমল করতে পারে নাই, বা আমি আছি যে করে নাই, দ্বিতীয় দিন আবার দেখবো। দিন পেরিয়ে যখন রাত আসলো, এছাড়া নামাজ পড়লে দেখতেছে মুরব্বী কোনো আমল নাই, জ্ঞান নাই, নফল নামাজ ছুটে তো করতেছে না, শুয়ে গেছে গা। তখন আব্দুল্লাহ বিন আমর আবার কম্বল দিক দিয়ে থাকে আছে যে মুরব্বী কখন উঠবে, কখন উঠবে। উঠলে দেখবো যে কি করে, এটা কি আমল করে। দেখতেছে যে কিছুক্ষণ টাকা পড়া আবার নাকানো শুরু, একদম আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে মুয়াজ্জিন, তারপর উনি ঘুম থেকে উঠছেন, নামাজ পড়ছেন। তৃতীয় দিনের অবস্থা। এখন আরব দেশের রীতিনীতি হচ্ছে 3 দিনের বেশি মেহমান থাকতে পারে না। এই রীতিনীতির কারণে উনি 3 দিনের বেশি থাকতে পারতেছে না। এখন 3 দিন যখন হয়ে গেছে, আসার সময় ওনাকে বলতেছে যে আচ্ছা চাচা, আল্লাহ রাসূল আপনার সম্পর্কে 3 দিন ঘোষণা দিল যে আপনি জান্নাতি, কিন্তু আপনার কাছে তো আমি কোনোদিন 2 রাকাত তাহাজ্জুদ পছন্দ দেখি নাই, 2 রাকাত নফল নামাজ পছন্দ দেখি নাই, কিন্তু যিনি বলছেন উনি সত্য বলছেন, এখন আপনার কাছে কিছু দেখি না। আমি তো এখন কনফিউজ হয়ে গেছি কি কারণ আপনাকে আল্লাহ রাসূল 3 দিনে 3 দিন জান্নাতি ঘোষণা দিল। তখন আব্দুল্লাহ বিন আমর মনে করেছিল যে মুরব্বিটা বলবে যে আমি অসুস্থ ছিলাম, বা তুমি আসো যে করি নাই, অথবা আমার মন ভালো ছিল, এরকম কোনো একটা জবাব দিবে। তখন উনি বলছেন হয়তো আল্লাহ রাসূল কিছু একটা দেখছে, এই জন্য আমাকে জান্নাতি বলছেন। কিন্তু ওনার আব্দুল্লাহ বিন আমরের মনটা এখন শান্ত হচ্ছে না, কি জন্য আল্লাহ রাসূল 3 দিনে 3 লোকে জান্নাতি ঘোষণা দিলেন। তারপরে একটু দৌড়ে আসার পর, চলে আসার সময় একটু দৌড়ে আসার পর চাচা ডাক দিলাম, ইয়া ইবনি, এই পয়কা, এই বেটা এদিকে। ডাক দেওয়ার পর বলতে আমি কি করে জানাস, কে আমল করি? বলতে আল্লাহ আমাকে এখানে একটা অন্তর দিয়েছে, কলব দিয়েছে। এই অন্তরে, এই কলবে আমি দুনিয়ার কারো জন্য 1 বিন্দু পরিমাণে হিংসা রাখি না। এটা বলার পরে আব্দুল্লাহ বিন আমর বলছে হা কাজা ওয়া কাজা, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ঠিক এটার জন্য বলছে, দেখ হাজা হুয়া, এটার জন্য উনি আছে যে বলছে হ্যাঁ এটা ঠিক। যার অন্তরে আল্লাহ মাখলুকের প্রতি বিন্দু পরিমাণ হিংসা রাখে না, আল্লাহ তার অন্তরে হিংসা রাখবে? তার অন্তরে কোনো গুনাহ রাখে না আল্লাহ, এই জন্য তাকে, যার অন্তরে মানুষের প্রতি হিংসা নাই, আল্লাহ তাকে জান্নাতের থেকে দুনিয়ার তাকে দিয়ে দিয়েছে। তো আমরা যদি হিংসা করে একজনের রিজিক একজনের বন্ধ করে দিই, একজনের মান সম্মান একজনের নষ্ট করি, ওনাদের কিচ্ছু হবে না, কিন্তু কতটা কাজ হবে? আমাদের হবে। 3 নম্বরে আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ সবে বরাতের দিন মাফ করবে না। এটা হচ্ছে ওয়াকাতিলু নাফসি, যে মানুষ হত্যা করে, যে মানুষ খুন করে, এই মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহ কোনোভাবে মাফ করবে না, যতদিন পর্যন্ত ওরা সব পথে একদম তওবা করে। তাওবাতুন নাসুহা, যেটাকে একনিষ্ঠ তওবা বলে, একনিষ্ঠ তওবা করে যতদিন ফিরে আসবে না ততদিন পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ করবে না। কেননা কোরআন শরীফ আছে যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, কাতালান নাস জামিয়া, সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করে দিল, নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলতেছে যে ওমান আহইয়া ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, যে ব্যক্তি একটা মানুষকে বাঁচাইল, সে ওইরূপ যেন সারা পৃথিবীর মানুষগুলোকে বাঁচাই দিল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষকে কখনো মাফ করবে না। 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা শিরিক করে, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা হিংসা করে, অন্তরে বিদ্বেষ আছে, তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা মানুষ হত্যা করে। এই 3 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সবরাতে সূর্য ডোবার পরে, মানে আজকে সূর্য ডোবার পরে প্রথম আসমানে 80 ডাক দিবে, কার কমা লাগবে, কার রিজিক লাগবে, কার রোগ ভালো হচ্ছে না শেফা লাগবে, কার যে সম্মান নাই যে সম্মান লাগবে, কার রিজিকে অভাব অনটনে আছে, কার চাকরি নাই, কার কি সমস্যা, আল্লাহ কাজা ওয়া কাজা, তোমাদের যা যা সমস্যা আমাকে বলো, আমি আজকে তোমাদেরকে দিয়ে দেব। তাহলে আজকে রাতটা আমরা ইনশাআল্লাহ কাটাতে পারবো না, কিন্তু অতিরিক্ত করা যাবে না ইনশাআল্লাহ। আমাদের এই সমাজের মানুষ, সমাজ থেকে আমরা এই সমাজের মানুষ, আমি যা বুঝতেছি, আমি 11 বছর চাকরি করতেছি, এই বছর সহ 11 বছর, আমাদের এই সমাজের মাশাআল্লাহ রহমত অনেক শিক্ষিত আছে, অনেক ভালো আছে। মানে বন্ডামি একটা লিমিট টাকা দরকার। ওইদিকে যে কি ধরনের বন্ডামি করে যে আপনারা দেখতেন, আপনাদের গরু পর্যন্ত মক্কা হয়, এইরকম বন্ডামি থেকে আমাদের সমাজকে আল্লাহ পাক রাখছে না। আলহামদুলিল্লাহ আমাদের সমাজ অনেক ভালো আছে, এগুলো থেকে কিয়া মিলাদ অমুক তমুক শিরিক বেদাত থেকে আল্লাহ আমাদের এই সমাজকে
ফাঁক রাখছে, এটা আল্লাহর দরবারে শুকর যে আমাদের পরবর্তী জেনারেশন ইনশাআল্লাহ এই পবিত্রতার দিক দিয়ে হাঁটবে ইনশাআল্লাহ। কোনো বন্ডামির দিক দিয়ে, দুই নম্বরের দিক দিয়ে, কোনো এই শিরিক বাধার দিক দিয়ে হাঁটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরবর্তী পর্যন্ত এই পথে হাঁটার তৌফিক দান করুন, ইসলামে পথে হাঁটার তৌফিক দান করুন। আল্লাহ যারা রোজা রাখতে চাচ্ছে এবং রোজা রাখছে, আল্লাহ সকলের রোজাকে আজকে কবুল করুন। আমরা এই রাতকে কেন্দ্র করে কেউ একদম ঘুমাবো না, একদম ছাড়িয়ে দেব না। যার যতটুকু সাহায্য, আপনি যত ত্যাগ দেবেন আল্লাহর কাছে তত প্রিয় হবে। যত ত্যাগ তত প্রিয়, যত ত্যাগ তত সফলতা। আল্লাহ যত ত্যাগ, যতগুলো মানুষ সফল হয়েছে সবগুলো ত্যাগের মাধ্যমে সফল হয়েছে। এই জন্য আমরা আজকে সবাই ইনশাআল্লাহ যতটুকু পারি আমরা কি করব, নামাজ পড়ি যতটুকু পারি। আজকে আসার পরে ইনশাআল্লাহ আলোচনা হবে। দেখি ইনশাআল্লাহ আমি তো চাচ্ছি যে বাইরে থেকে একটা কাউকে আমি আপনাদেরকে একটু বয়ান শোনার জন্য, বালছিরি থেকে যদি কাউকে পাই এটা ভালো, নাহলে একটু দেখি ইনশাআল্লাহ। আমার বান্ধব সবসময় শুনতেছেন, অসুবিধা নেই, আমি তো একে বয়ান করতেছি। আমি আশা করতেছি যে আসার পর আজকে কোথাও থেকে একটা মেহমান নিয়ে আপনাদেরকে মেহমানদারি করাবো ইনশাআল্লাহ, দিনের আলোচনা করাবো। তাহলে আজকে এতটুকু থাকে ইনশাআল্লাহ। কেন এটা নিতে পারলে জীবন অনেকগুলো, এক জমা যদি একটা একটা আমল করে নিতে পারেন, বছরে 50টা আমল নিবেন। একটা মানুষের জন্য 50টা আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, লম্বা লম্বা নেওয়ার জন্য। তাহলে আজকে যেহেতু রাত্রে আমল করবো, রাত্রে ভক্ত আমি আর কথা লম্বা করতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমল মতো, এই রাসূলের হাদিস মতো আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।